আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। দুজন দুজনার কত যে আপন। দর্শক বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সেই খুলনা ঐতিহ্যবাহী রূপসা ব্রিজে। সো রূপসা ব্রিজে যাচ্ছি, শুনলাম যে রূপসা ব্রিজে নাকি অনেক সুন্দর লোকেশন এবং ব্রিজটা নাকি অনেক সুন্দর, এই জন্য যাচ্ছে এখানে। সো এটা হচ্ছে হাই রোড, এখান দিয়ে বাগেরহাট যায় এবং ঢাকাতে যায়। তো আমাদের আঙ্কেল হচ্ছে, তিনি আবার এই যে 2 চাকা এটা পরে আমাদের সাথে আসতেছে। ওনার অনেক শখ, ওনার অনেক শখ, তিনি হচ্ছে এইভাবে আমাদের সাথে জয়েন করবে। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে রূপসা ব্রিজে ওঠার জন্য টোল। এখান থেকে টোল দিয়ে রূপসা ব্রিজে উঠতে হবে। তো আমরা পাশের সেই হচ্ছে রাস্তা দিয়েই ছুটলাম। আমরা দেখানোর চেষ্টা করছি রূপসা ব্রিজ, এই যে রূপসা ব্রিজের সামনে। আর আমরা রূপসা ব্রিজের নিচ দিয়ে অবশ্যই যাচ্ছি বিনোদনের জন্য। নাকি রূপসা ব্রিজের নিচ দিয়ে এই যে রোডটা চলে গেছে, সো এই রোডটাতে নাকি বিনোদনের জন্য অনেক সুন্দর জায়গা আছে, অনেক মানুষ ঘোরাঘুরি করেন, যার জন্য হচ্ছে আমরা এই রোড দিয়ে ছুটলাম আজকে। এই যে রূপসা ব্রিজ, এই যে দেখা যাচ্ছে। আমরা ভিডিওতে পর্যায়ক্রমে আমরা অবশ্যই দেখাবো সুন্দর সুন্দর বিনোদনের জায়গাগুলা। দর্শক বন্ধুরা, দেখানোর চেষ্টা করছি রূপসা ব্রিজের সেই নিচের জায়গাটাতে, এই যে অর্থাৎ এই যে রূপসা ব্রিজ, এই যে রূপসা ব্রিজ। তো এখানে হচ্ছে দেখেন অনেক সুন্দর লাগতেছে অবশ্যই পজিশনটা। এই যে নৌকা যাচ্ছে দূর দিয়ে, ওই যে ওটা হচ্ছে ট্রেন লাইন, আর এটা হচ্ছে রূপসা ব্রিজ। এই সাইডে দেখেন বিনোদন পার্ক, সামনে আছেন বিনোদন পার্ক। খানজাহান আলীর সেতু, রূপসা সেতু, রূপসা খানজাহান আলী সেতু। আচ্ছা আচ্ছা, দেখানোর চেষ্টা করছি একটু নিচ থেকে। দূরের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিনের ব্রিজ। আর এখানে লঞ্চ, স্টিমার, বড় বড় জাহাজ, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে বড় বড় জাহাজ। সো এই জন্য এখানে আসলাম, যে এখানে বিকেল টাইমে অনেক মানুষ ঘোরাঘুরি করতে আসেন। অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানে অনেক মানুষ ঘোরাঘুরি করতে এসেছেন। আমরা পর্যায়ক্রমে সব তুলে ধরবো আপনাদের মাঝে। নদীর পানি কত সুন্দর করে ঢেউ খেলছে, আর এই ঢেউয়ের বুক ভেসে অবশ্যই চলে যায় হাজারো লঞ্চ, স্টিমার। তো আমরা সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করছি, যে হচ্ছে রূপসা ব্রিজের নিচে, একদম রূপসা ব্রিজের নিচে আমরা আছি বর্তমানে। তো আমরা জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দূরে যে হচ্ছে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মূলত ট্রেনের ব্রিজ, এবং বামে যে হচ্ছে আপনার ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রূপসা ব্রিজ। এই যে এটা হচ্ছে রূপসা ব্রিজ, এবং চারিদিকে অনেক পর্যটক ঘোরাঘুরি করছেন। এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বিশাল বড় একটা জাহাজ, অনেকগুলো জাহাজ অবশ্যই এখানে দাঁড়িয়ে আছে, এবং পাশেই হচ্ছে বিনোদন পার্ক। এই যে বিনোদন পার্ক আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি। হাজারো পর্যটক এখানে কিন্তু ঘুরতে আসেন বিকেল টাইমে, কেননা বিকেল টাইমে ছুটির সময় অবশ্যই ভালো লাগেন। আর এই যে আমাদের আঙ্কেল চলে আসলো, একটু অবশ্যই আসতে লেট হয়েছে। দর্শক বন্ধুরা, আঙ্কেল কিন্তু সুন্দর করে ওটা চালাচ্ছে। হ্যাঁ, পরে যেতে লাগছিল অবশ্যই, পাকাটা এবার সমস্যা নেই। ও দারুণ দারুণ দারুণ, আমার অনেক ইচ্ছা হচ্ছে যে আমি যদি একটু চালাইতে পারতাম, আমার মনে হয় ভালো লাগতো। ওই যে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে।
এই যে ঘোরায় দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আঙ্কেল, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক বন্ধুরা, জেলেরা কত সুন্দর করে নৌকা নিয়ে দেখেন নদীর বুকে ভেসে ভেসে মাছ ধরছে। আর এই মাছটাই কিন্তু আমরা সাধারণত বাজারে কিনে খাচ্ছি। সো এরা অনেক কষ্ট করে কিন্তু মাছ মারেন। আর যে মাছটা আমরা অতি সহজে, হতে পারে এখানে কেউ কেউ বলতে পারে যে হচ্ছে আমরা তো টাকা পরিশ্রম করে কিনি, হ্যাঁ তা ঠিক, কিন্তু জেলেদের মতো এত কষ্ট, যে পরিমাণ ঢেউ আসছে, তো এই ঢেউয়ের মাঝে কিন্তু তারা মাছ ধরতেছে শুধুমাত্র আমাদের জন্য। আমাদের মতো মানুষ মাছ কিনে খাবে তাদের থেকে। দর্শক বন্ধুরা, আছে কিন্তু এখন হচ্ছে সেই রূপসা ব্রিজের নিচে। তো হঠাৎ করে দেখেন একটা মানুষ কতটা ভালোবাসলে তার কোলে বিড়াল নিয়ে ঘুরতে পারে। অবশ্যই তারা কাপল জুটি, পাশে ভাবি আছেন পদ্মাশীল হয়ে এবং ভাই আছেন হচ্ছে বিড়ালটা নিয়ে। তো আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু অনেক ভালোবাসেন বুঝি। আজ এতটা ভালো না বাসলে তাদের সঙ্ঘের যে বাসার যে ভালোবাসার বিড়ালটা, সেটা এইভাবে কিন্তু অবশ্যই কোলে নিয়ে আসতো না। তো এটাই হচ্ছে পৃথিবীতে ভালোবাসা। আসলে সেই রূপসা ব্রিজের নিচের অপরূপ এই নদীটি, তো এই নদীটি দেখে হঠাৎ করে আমার সেই নদীর গানের কথা মনে পড়ে গেল, পদ্মা নদীর যে একটা গানটা। তারপরে এখানে এই যে মাঝি কত সুন্দর করে নৌকা চালাচ্ছে। তো সব মিলিয়ে গানটা না বললেই না, তো গানটা বলেই ফেলি। সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই, পলা মায়ে তোর কি রে, আর পহলা মায়ে তোর কি রে, আহার কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী, একে আমার ভাঙা তরি, সকাল বেলা ধরিলাম পারি, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, তবু না কুল পাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই, পলা মায়ে তোর কি রে, আর পহলা মায়ে তোর কি রে, আহার কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী। কি অপরূপ দৃশ্য, কি অপরূপ দৃশ্য, আসলে বলবার মতো নয়। একদম সন্ধ্যার সময় চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা দেখে আমি থেমে থাকতে পারলাম না, জন্যই আমি গানটা সবার মাঝে তুলে ধরলাম।